একমাত্র চাল ডাল যা খেয়ে বাংলাদেশের জনগণ বাঁচবে, গরিব মানুষ তা থেকে শুরু করে সবজি পর্যন্ত সবকিছুর দামই বাড়তে থাকে। সম্প্রতি সারা দেশে খুন, ধর্ষণ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এছাড়াও সিন্ডিকেটের দৌরাত্ম্যে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্য এবং কৃষি পণ্যের দাম বাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে গণফোরাম। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, চেষ্টা করছে তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। অনেক দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ আছে, দাবি করব যে এই নিয়ন্ত্রণ যেন অব্যাহত থাকে, কারণ এদেশের মানুষ কখনো ব্যবসায়ীদের হাতে নিরাপদ ছিল না। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সময় 9 মাস যখন পুলিশ কিংবা প্রশাসন ছিল না, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি ঘটে নাই। বর্তমান অবস্থায় এই সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যা অবনতি ঘটেছে, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। একমাত্র চাল ডাল যা খেয়ে বাংলাদেশের জনগণ বাঁচবে, গরিব মানুষ তা থেকে শুরু করে সবজি পর্যন্ত সবকিছুর দামই বাড়তে থাকে। গত কয়েকদিন যাবৎ আমরা তেল পাচ্ছি না দোকানে। এই তেল কোথায় গেল? বাংলাদেশের তেল অন্তর্বর্তী সরকার দেশে আসে জনগণের সেবা করার জন্য। গত 6 মাস আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্যের যেই হাল করেছে, তাতে আমরা তার প্রতি বিশ্বাস রাখতে পারতেছি না। সে কত বছর থাকবে এখানে, আর কত বছর এভাবে সংস্কার করে আমাদের দেশ আরো অবনতির দিকে নিয়ে যাবে। আমরা চাই গণফোরাম এবং বাংলাদেশ পিপলস পার্টি আরো যারা আছে সবাই দেশের মানুষ বলতে চাই, অন্তর্বর্তী ডক্টর ইউনূসকে আপনি যে হারে দেশের সংস্কার করতেছেন, সেই সংস্কার এখন নির্বাচনের মাধ্যমে সংস্কার করতে দেন। বর্তমান সরকার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারে না। বিগত সরকারের সময় যে সিন্ডিকেট গুলো ছিল, সেই সিন্ডিকেট গুলো তারা বহাল হয়েছে এবং সম্প্রতি আপনারা দেখবেন বাজারে টাকা দিয়েও শ্রমিকের তেল পাওয়া যাচ্ছে না। প্রয়োজনে সেনাবাহিনীকে মাঠে নামিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে জনগণের জান ও মালের নিরাপত্তা। আমিনা ইসলাম, নিউজ ডেস্ক, আজকের সংবাদ।